শোনো, আজ তোমাদের এক মজার কবিতা শোনাই। কবিতাটা লিখেছেন কবি রামচন্দ্র পাল। কবিতাটার নাম ইলিশ ও ভূতের গল্প। শোনাচ্ছি ইলিশ ও ভূতের গল্প। একদিন এক অন্ধকারে অমাবস্যার রাতে ফিরছিলাম এক ইলিশ নিয়ে ঝুলিয়ে নিয়ে হাতে। নধর কান্তি ইলিশখানা টাটকা এবং তাজা, জমবে দারুণ খিচুড়ি আর সঙ্গে ইলিশ ভাজা। কয়েক পেটি ঝোলে খাবো, কয়েক পেটি ঝাল, লেজা মুড়ো চচ্চড়ি আর কাঁটা দিয়ে ডাল, সর্ষে বাটা দিয়ে আহা খাবো কয়েক পেটি। ভাবতে ভাবতে ইলিশ নিয়ে বাড়ির দিকে হাঁটি। রাত বাড়ছে, অমাবস্যার ঘুরঘুটে আঁধার, নিশি ডাকছে দূরের থেকে, শব্দ নেই কুয়ার। হঠাৎ শুনি অন্ধকারে নাকি সুরে কান্না, ও মা, ও মা, ইলিশ খাবো, শুটকি মাছ ভাজা। মা বলছে, আহা বাচ্চা, ভাবনা কিসে আর, ওই তো যাচ্ছে ইলিশ নিয়ে, মোটকে দে ওর ঘাড়। শুনে আমার বুকের ভেতরে রক্ত জমে হিম, মাথার মধ্যে চিনচিন, তাচ্ছিম তাচ্ছিম। শেষকালে আজ ভূতের হাতেই প্রাণ যাবে নাকি? প্রাণ যায় যাক, শক্ত করে ইলিশ ধরে থাকি। হঠাৎ দেখি ইলিশ মাছের একটু একটু টান, সারা শরীর শিউরে ওঠে, রাম 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 রাম। টানছে এবং শুনতে পাচ্ছি কচি ভূতের কথা, তুই খা না এই পাখনা দুটো, আমি খাচ্ছি মাথা। তুই নে না এই পেটির দিকটা, আমাকে দে না ডিম। ইলিশটা কি দারুণ, যেন কুলফি আইসক্রিম। রাম 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 বলতে বলতে হাঁটা তো নয়, ছোটা, সারা শরীর দিয়ে আমার ঝরছে ঘামের ফোঁটা। আজকে নিয়ে প্রাণটা বাড়ি ফিরলে কোনো মতে আর কোনো দিন আসবো না এই শ্যাওড়া বনের পথে। ওই তো, ওই তো বাড়ি দেখা যাচ্ছে, দূরের থেকে আলো। যেই পড়েছে আলো, ভূতেরা সব কোথায় পালিয়ে গেল। হাতের দিকে তাকিয়ে আমার চক্ষু ভাটা ভাটা, ইলিশ কোথায়? ঝুলছে দেখি শুধুই ইলিশ কাঁটা।